কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সময় নিয়ে হলেও তিনি সঠিক বিচার করে থাকেন। গাজার উপর ইসরায়েলের ভয়ঙ্কর হামলা আজ সারা দুনিয়ার সামনে এক নির্মম সত্য। এই সভ্যতা যত কিছু অর্জন করেছে তা ইসরায়েলের বর্বরতায়, ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ঘটে চলা সহিংসতায় প্রতিদিনই পদতলিত হচ্ছে। এবার মানবতার উপর এক প্রকার হতাশ হয়েই প্রকৃতি বিচার করার ভার নিজেই তুলে নিয়েছে। ইহুদি জাতি হিসেবে বরাবরই নির্দয়। তারা সুযোগ পেলেই বিশৃঙ্খলা বা সংঘাতে লিপ্ত হয়েছে। তাদের মধ্যে জগতের সকল নিকৃষ্ট ও জঘন্য কার্যকলাপ বিদ্যমান। তারা সেই আদিকাল থেকেই পৃথিবীর বুকে নানান অশান্তি, যুদ্ধ বিগ্রহ বাঁধতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় আর তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এরপর বেইত শেমেশ শহরের বিভিন্ন এলাকায় আগুন লাগে। বাতাসের ঝাপটায় তা আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। একসময় আগুন এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইসরায়েলের ভয়াবহ দাবানলকে প্রকৃতির নির্মম প্রতিশোধ বলে মনে করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্টও দিচ্ছেন। আকাশ নামের একজন পোস্ট করেছেন, অত্যাচারীদের যতই সময় দেওয়া হোক না কেন তাদের শাস্তি অবশ্যম্ভাবী এবং তা হবে অত্যন্ত কঠিন। আল্লাহ তাদের কিছু সময়ের জন্য অবকাশ দেন, কিন্তু শেষ পর্যন্ত শাস্তি অবশ্যই আসবে, কেউ রেহাই পাবে না। অনেকে আবার ইসরায়েলে আগুন লাগায় খুশি হয়েছেন এবং পোস্ট করেছেন, আলহামদুলিল্লাহ, পুড়ছে ইসরায়েল, হলোকাস্ট স্মরণ দিবসে ইসরায়েল এখন জ্বলছে। এমনকি ইসরায়েল যেন পুরোপুরি শেষ হয়ে যায় এই দোয়াও করছেন নেটিজেনরা। বলছেন, ইসরায়েল পুড়ছে, এখানে হাসির কিছু নেই। এমন পরিস্থিতিতে একটু মানবিক হন, সবাই দোয়া করুন তাদের জন্য, বাকি অংশটুকুও যেন পুড়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিচার উত্তম। এদিকে দাবানলের এই ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছে বলে জানা গেছে। দাবানলের তীব্রতা এতটাই ভয়াবহ যে রাস্তায় গাড়ি ফেলেই প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে চালক। অপরদিকে বিমানের সাহায্যে আগুন নেভাতে গিয়ে 7 জন দমকল কর্মী সহ কমপক্ষে 9 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুরো এলাকা যেন অন্ধকার এক রণক্ষেত্রে পরিণত হয়েছে দাবানলের ধোঁয়ায়। অপরদিকে শুধু ইসরায়েল নয়, জ্বলছে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলকে গণহত্যা চালাতে সাহায্য করা বন্ধু রাষ্ট্র আমেরিকা। ইতিমধ্যে দেশটির 13,000 একরেরও বেশি এলাকা দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব মহাসড়ক আর রেল চলাচলও। বিদ্যুৎহীন দিন কাটাচ্ছে নিউ জার্সির সাধারণ মানুষ। দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির কবলে পড়েছে রাস্তায় থাকা নামি দামি ব্র্যান্ডের সব গাড়ি। তাহলে কি বলা যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে একযোগে সৃষ্ট ভয়াবহ এই দাবানল অসহায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার ফল? তানাজা আফরিন, বাংলাদেশের খবর।